নির্বাচন কমিশনের অবাক করা পদক্ষেপ। কিছুটা বিস্ময়করভাবেই কামদুনির ক্ষেত্রে স্ক্রুটিনি রিপোর্টের সুপারিশই গ্রহণ করল না নির্বাচন কমিশন। রাজ্যে পঞ্চম দফার ভোট ছিল সোমবার। বসিরহাট লোকসভা কেন্দ্রের কামদুনি 54 নম্বর বুথে সেদিন কি ঘটেছিল? পাশের ঘরে যখন প্রিসাইডিং অফিসার হাওয়া খেতে ব্যস্ত, তখন তার চেয়ারে বসে তৃণমূল নেতা দৌরাত্ম্য। এবিপি আনন্দে এই ছবি দেখানোর পর নড়ে চড়ে বসে প্রশাসন। স্ক্রুটিনি রিপোর্টে পুনর্নির্বাচনের জন্য কমিশনের কাছে সুপারিশ চায়, কিন্তু বিস্ময়করভাবে কামদুনির ক্ষেত্রে সুপারিশ গ্রহণই করল না নির্বাচন কমিশন। বিরোধীদের প্রশ্ন, কামদুনিতে যেখানে ভোটের নামে প্রহসন হয়েছে, সেখানে কোন যুক্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিল? সেখানে রিটার্নিং অফিসার তাকে সুপারিশ করেছে, কিন্তু আমরা শুনলাম সেখানেও রিকাউন্টিং দেয়নি, রিপোলিং দেয়নি। স্বাভাবিকভাবেই এইটা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচন কমিশন যে দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করলো তার আরেকটা দৃষ্টান্ত। নির্বাচন কমিশনটা হয়েছে নখদন্তবিহীন। ভোট কেন্দ্রে চৌহদ্দির মধ্যে ঢুকতে গেলে কার্ড শো করতে হবে। কার্ডটা শো করাবে কাকে? কেন্দ্রীয় পুলিশকে। সে অ্যালাউ করলে ভেতরে ঢুকবে। এটা তো খুব কম জায়গায় হয়েছে। কামদুনিতে ওই জিনিসই হয়েছে, যার ফলে আমরা খুবই হতবাক হয়ে যাচ্ছি যে কেন রিপোলিং দেওয়া হলো না। ইলেকশন কমিশনের কোনো কন্ট্রোল নেই, যেন তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হতে পারলে যেটাই রায় হোক হয়ে গেল আর শেষ। এই একটা মেন্টালিটি ইলেকশন কমিশন চলছে। সেই কারণে আগের ইলেকশন কমিশনের রোল আর এখনকার ইলেকশন কমিশনের রোলের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। শুধু কামদুনি নয়, বসিরহাটের হাড়োয়াতেও পুনর্নির্বাচন হচ্ছে না। অভিযোগ, এই হাড়োয়াতেই মিনাখার তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাঁর স্বামীর নেতৃত্বে ঘরছাড়া ভোটারদের ওপর গুলি, বোমা, লাঠি নিয়ে হামলা চলে। গুলিবিদ্ধ হন 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুধীর কুমার রাকেশ। পুনর্নির্বাচনের সুপারিশও করেন তিনি, কিন্তু এক্ষেত্রেও সেই সুপারিশ গৃহীত না হওয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তারা একটা স্পেশাল অবজারভার পাঠালেন। তিনি নাকি সব রোগের ওষুধ জানেন। তিনি একদম নীরবে সেই সবগুলো হতে দিলেন, সহ্য করলেন, হেসে উড়িয়ে দিলেন এবং শেষ দফার নির্বাচনের পরে এখন তিনি বলছেন আমি ব্যর্থ। প্রহসনের আরেক ছবি ধরা পড়ে জয়নগর লোকসভা কেন্দ্রের জীবনতলা 225 ও 226 নম্বর বুথে। সেখানে প্রিসাইডিং অফিসারদের সামনেই অন্যের হয়ে ভোট দেন 3 তৃণমূল নেতা। এবিপি আনন্দে এই ছবি দেখানোর পর পুনর্নির্বাচনের জন্য কমিশনের কাছে সুপারিশ চায়। তবে কামদুনি হাড়োয়াতে না দিলেও জীবনতলা 225 ও 226 নম্বর বুথে বৃহস্পতিবার পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও কমিশন জানিয়েছে বারাসাত লোকসভার অশোকনগরের 82 নম্বর ও বসিরহাট লোকসভার হাসনাবাদে 253 নম্বর, হাড়োয়ার 145 নম্বর বুথেও বৃহস্পতিবার পুনর্নির্বাচন। ইভিএম বিভ্রাটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।